সব আপট্রেন্ড শেয়ারে কি লাভ দেয়, না কিছু চার্ট শুধু উত্তেজনা তৈরি করে? চলুন দেখি চার্ট কি বলে। আসসালামু আলাইকুম, ট্রেড উইথ স্টপ লস বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ডিএসি এক্স নিয়ে কোনো কথা বলবো না, কারণ যতক্ষণ পর্যন্ত ডিএসি এক্স 5300-এর নিচে ক্লোজ না দিবে এবং আপনার 800 কোটি টাকা ভলিউম কন্টিনিউ করবে, ততক্ষণ পর্যন্ত ডিএসি এক্স নিয়ে ভাবার কোনো কারণ নেই। যেহেতু আগামী 11 তারিখ বাজেট ঘোষণা হবে, তাই আমি মনে করি নতুন সরকার মার্কেট নিয়ে নেগেটিভ কোনো সিদ্ধান্ত নেবে না ইনশাল্লাহ। আজ আমরা আপট্রেন্ডের কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। যদিও আপট্রেন্ডের শেয়ারে প্রফিট পাওয়া যায় দ্রুত, কিন্তু সঠিক অ্যানালাইসিস না করতে পারলে লস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আবার বটমের শেয়ার এন্ট্রি নিলে প্রফিটের জন্য প্রচুর সময় দিতে হয়। তবে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে উভয় ক্ষেত্রেই, কারণ স্টক মার্কেটে আপ ট্রেন্ড বলুন আর ডাউন ট্রেন্ড বলুন আর সাইডওয়েজ বলুন, রিস্ক সম্ভাবনা 50-50, এটা যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে। তার যে শেয়ারটি দেখতে পাচ্ছেন সেটি ইন্স্যুরেন্স সেক্টরের প্রভাতী ইন্স্যুরেন্স। চারটি বর্তমানে ডে চার্টে আছে। শেয়ারটির বর্তমান প্রাইস 42 টাকা 70 পয়সা। যেহেতু শেয়ারটি আপ ট্রেন্ডে আছে, চলুন তার আগে আমরা ইন্স্যুরেন্সের চার্টটা দেখে নিই। দেখুন, এটা ইন্স্যুরেন্স সেক্টরের উইকলি চার্ট এবং চার্টটি একটি রেজিস্ট্যান্স লেভেলে আছে। যদি এই রেজিস্ট্যান্স লেভেলটা সে পার করতে পারে ভলিউম সহ, তাহলে ইন্স্যুরেন্স সেক্টর আরও একটি র্যালি আমরা হয়তো দেখতে পাবো। প্রভাতী ইন্স্যুরেন্স শেয়ারটি আপট্রেন্ডে আছে এবং তার সাম্প্রতিক রেজিস্ট্যান্স সে ব্রেকআউট দিয়ে বসে আছে। এখন যদি নতুন করে আমরা এই শেয়ারটা বাই করি, তবে অবশ্যই আমাদের 40 টাকা স্টপ লস ধরে শেয়ারটি এন্ট্রি নিতে হবে এবং অবশ্যই আমরা আমাদের পোর্টফোলিও সব টাকা দিয়ে একটা শেয়ারে বিনিয়োগ করব না। তো সম্ভাবনাময় শেয়ার যদি আপট্রেন্ডে যায়, আমরা অবশ্যই সেখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব এবং প্রফিট নিব। যেমন সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিন, তারপরে ডমিনেজ, শেখদার ইন্স্যুরেন্স, ড্যাফোডিল, পেনিনসুলা, এই যে শেয়ারগুলা ডাবল ট্রিপল হয়েছে, এগুলা আপট্রেন্ড থেকেই কিন্তু মানুষ প্রফিট নিয়েছে। এবং বটম শেয়ার কিনতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সময় দিয়ে প্রফিট নিতে হবে। যাই হোক, আমরা আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব, ইসলামী ইন্স্যুরেন্স। আমরা আছি ইসলামী ইন্স্যুরেন্সের ডে চার্টে। দেখুন, এই শেয়ারটাও এখানে ভালো ভলিউম হয়েছে এবং দেখেন এই যে ভলিউমটা আপনি খেয়াল রাখেন এবং তার র্যালিটাও আপনি দেখুন। এই শেয়ারে যদি আমরা এন্ট্রি নিতে হয়, দেখেন সাম্প্রতিক তার যে রেজিস্ট্যান্স, এই যে 52 টাকা 60 পয়সা। দেখুন, আমরা যদি এই শেয়ারটা এই লেভেলে এন্ট্রি নেই, তবে অবশ্যই আমাকে বা আপনাদেরকে স্টপ লস 50 টাকায় রাখতে হবে। দেখুন, ব্যাংকে আমরা টাকা রেখে কি 6% 7% ইন্টারেস্ট পাই বার্ষিক। এখানে যদি মনে করেন আপনার 10 লাখ টাকা পুঁজি থাকে, আপনি যদি এখানে 1 লাখ টাকার 2000 ইসলামিক ইন্স্যুরেন্স কিনেন, তাহলে আপনি এখানে 52 বা 53 টাকায় যদি আপনি বাই করেন, অর্থাৎ এই লেভেলে যদি আপনি বাই করেন এবং শেয়ারটা যদি মনে করেন যে এখান থেকে নিচে আসে, আপনার 50 টাকা লেভেলে স্টপ লস নিতে হবে এবং 1 লাখ টাকা 4000 টাকা যদি লসও হয়, তাও আমার পোর্টফোলিও বা আমার পুঁজি সেভ করতে হবে। আর যদি এখান থেকে যদি শেয়ারটা আপ ট্রেন্ডে চলে যায়, তাহলে আমাদের টার্গেট থাকবে শেয়ারটার 58 টাকা 60 টাকা, এখানে আমরা প্রফিট নিব। আমাদের আরেকটি আপ ট্রেন্ডের শেয়ার এবং সেটা হচ্ছে নাহি ক্যাপ। এই ক্যাপ একটি চূড়ান্ত আপ ট্রেন্ডের শেয়ার এবং লো পেইড শেয়ার, মিড লো ক্যাপ, প্রায় 6 বা 7 কোটি শেয়ার। তো দেখুন, শেয়ারটা একটা র্যালি শুরু করেছে এবং তার ভলিউম লেভেলও এখানে বেশ ভালো। তো যাই হোক, আমরা যদি শেয়ারটা এখানে দেখি, শেয়ারটা আমার মনে হয় তার একটা সাম্প্রতিক যে সাম্প্রতিক রেজিস্ট্যান্স লেভেলে সে, দেখুন আমরা যদি এখানে চার্ট ড্র করছি, আমার মনে হচ্ছে শেয়ারটা এখান থেকে শেয়ারটা কাপ প্যাটার্ন যেহেতু করেছে এবং সে কাপের হ্যান্ডেল তৈরি করবে। তো যাই হোক, এই শেয়ারে যদি আমরা নতুন করে এন্ট্রি নিতে চাই, তাহলে আমাদের রিস্ক এবং প্রফিট রেশিও হিসাব করে নিতে হবে। ওই যে পূর্বে বলেছি, আমাদের যদি 10 লাখ টাকা থাকে, তাহলে এখানে আমাদের
2% বা 3% বা 5% এর উপরে আমরা অন ক্যাপিটাল লস করতে পারবো না, এবং সেভাবেই আমাদেরকে শেয়ারে এন্ট্রি নিতে হবে। এগুলার একটা প্ল্যান আছে, পরিকল্পনা আছে, সিস্টেম আছে, সেভাবেই আপনারা এখানে এন্ট্রি নেবেন। দেখেন নাহি ক্যাপ এখানে তার সাম্প্রতিক যে রেজিস্ট্যান্স সেটা হলো আপনার 38 টাকা। সে 38 টাকায় আমার মনে হয় সে বাধা পাবে এবং কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে। তো যাই হোক, আমরা যদি এই শেয়ারে আর একটু কমে পাই তাহলে কিনলে আমাদের জন্য সুবিধাজনক হবে। অর্থাৎ শেয়ারটি যদি এখান থেকে যদি ঘুরে আর একটু কমে এবং তখন যদি এন্ট্রি নেই তাহলে আমরা এখান থেকে একটা ভালো প্রফিট জেনারেট করব, এবং তার ভলিউমও মোটামুটি ভালো আছে। তবে হাইপার হয়ে শেয়ার কেনা যাবে না। ফুল পোর্টফোলিও লোড করে একটি শেয়ার বা আপট্রেন্ডের একটি শেয়ার এন্ট্রি নেওয়া যাবে না, এ বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। যাই হোক, আমরা আরেকটি শেয়ার নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী শেয়ার হলো আপনার মীর আক্তার। দেখুন, মীর আক্তার শেয়ারটিও একটি চমৎকার প্যাটার্ন তৈরি করছে। দেখুন এখানে সে কি সুন্দর একটা মানে অ্যাডজাক্ট বা নির্দিষ্ট প্যাটার্ন তৈরি করে সে র্যালি তৈরি করেছে, এবং আমার ধারণা শেয়ারটি এভাবেই মুভ করবে। আর যে ভলিউম সেটাও বেশ ভালো। আমরা যদি মীর আক্তারকে মান্থলি চার্টে দেখি, চলুন যাই আমরা মান্থলি চার্ট বা উইকলি চার্টে যাই। আক্তারের যে ভলিউম, এই ভলিউম আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি, এই ভলিউমকে আপনারা অবশ্যই কাউন্ট করবেন, রেসপেক্ট করবেন, তবেই শেয়ার মার্কেটে আপনারা প্রফিট করতে পারবেন। তবে শেয়ারটি এখানে ঝাঁপিয়ে পড়ে কেনা যাবে না, কারণ হয়েছে মীর আক্তার এখান থেকে দেখেন 48 টাকা, 48 টাকা পার করতে হবে, তাহলে আমরা আরেকটি শার্ট মুভমেন্ট পাবো। আর যদি সে সাম্প্রতিক যে তার 42 টাকা যদি আমরা শেয়ারটা কিনতে পারি তাহলে চমৎকার হয়। 42 টাকা এই শেয়ারটি থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং 42-এর নিচে যদি যায় তাহলে শেয়ারটি আমরা কি করব, স্টপ লস নেব, এবং আমরা আমাদের পোর্টফোলিওর একটা ক্ষুদ্র অংশ দিয়ে শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। দেখুন, আপট্রেন্ডের শেয়ারে যদি আপনি না ঢুকেন বা না বাই করেন তবে আপনি সিটি জেনারেল ইন্স্যুরেন্স পাবেন না, এপেক্স স্প্রিন পাবেন না, ডোমিনেন্স পাবেন না, শেখদার ইন্স্যুরেন্স পাবেন না, ড্যাফোডিল পাবেন না, পেনিনসুলা পাবেন না, আরও অসংখ্য বিডি ল্যাম্প এই জাতীয় শেয়ারে আপনি ঢুকতে পারবেন না। আপনি বটম শেয়ারে বসে আছেন, আপনি যখন দেখবেন অন্যদের শেয়ার বা অন্য শেয়ারগুলা ডাবল ট্রিপল হচ্ছে আপনি অস্থির হয়ে যাবেন। তো আপনি একই শেয়ারে কতদিন বসে থাকবেন? আপনি অধৈর্য হবেন, আপনি ভুলভাল সিদ্ধান্ত নেবেন, আপনার পোর্টফোলিও লুজার হবে। তো যাই হোক, আমরা আপট্রেন্ডের শেয়ারে এন্ট্রি নেব একটা সিস্টেম অ্যাপ্লাই করে, একটা কৌশল অবলম্বন করে। চলুন আমরা দেখি এশিয়াটিক ল্যাব। দেখুন, এশিয়াটিক ল্যাব তার লাইফ টাইম হাই করে বসে আছে, লাইফ টাইম হাই এশিয়াটিক ল্যাব। এখন এই শেয়ারে আপনি কোথায় এন্ট্রি নেবেন? এই শেয়ারটি তার উপরে কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ রেজিস্ট্যান্স লেস একটি শেয়ার। এটা যে কোনো জায়গায় যেতে পারে, এটা 130, এটা বিকনের মতো 350 যেতে পারে, এটা সিপালের মতো 350-400 টাকা যেতে পারে, এটা সুপার আপট্রেন্ডে আছে। তো আমরা এসব শেয়ারে এন্ট্রি নিতে ভয় পাবো না যদি আমরা একটা কৌশলের মাধ্যমে শেয়ারটাতে এন্ট্রি নিতে পারি। দেখেন এশিয়াটিক ল্যাব তার সাম্প্রতিক যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল করে সে উপরের দিকে চলে গেছে। কতটুকু যাওয়ার তার সক্ষমতা আছে দেখুন। এশিয়াটিক ল্যাব 250 টাকা যাওয়ার মতো তার এখনও সক্ষমতা তৈরি হয়েছে। হ্যাঁ, তবে অবশ্যই আমরা এই শেয়ারকে আমরা কি করব না, আমরা আমাদের ওই যে একই কথা, আমাদের পোর্টফোলিও সব টাকা দিয়ে এই শেয়ার বাই করা যাবে না। আপনার পোর্টফোলিও যদি 10 লাখ টাকা হয়, আপনি এখানে 1 লাখ টাকা বা 1000 শেয়ার কিনেন, 500 শেয়ার কিনে আপনি দেখেন এটা কোথায় যায়। 1 টাকায় বাই হয়, 80 টাকায় বাই হয়, তাহলে এখনও যদি হোল্ডিংয়ে থাকে তাহলে সে দেখবে যে শেয়ারটা 130 টাকা থেকে শেয়ারটা 100-100-র নিচে নামে কিনা। সে ট্রেইলিং স্টপ লস আপনারা ইউটিউব থেকে শিখে নেবেন, ট্রেইলিং স্টপ লস কীভাবে করতে হয় সেই লেভেলে আপনারা এখানে স্টে করবেন। এবং যারা নতুন এন্ট্রি নেবেন তারা অবশ্যই কম সংখ্যক এবং অল্প টাকার শেয়ার কিনবেন। আবারও শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।